নমস্কার বন্ধুরা, আজ আমি একটা পেঁয়াজের রেসিপি করব। তার জন্য কিছু ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ঠিক এই রকম সাইজের। যদি আপনারা এই রকম সাইজের পেঁয়াজ না পান তাহলে বড় সাইজের পেঁয়াজই কেটে নেবেন, কিন্তু দুফালা করে দেবেন। তো পেঁয়াজগুলোকে আমি কিভাবে কেটেছি সেটা আমি দেখাচ্ছি। কয়েকটা পেঁয়াজ আমি কেটেছি আর কয়েকটা আছে। এবার পেঁয়াজটাকে ধরলেন, এই পাশটা, পেছনের পাশটা এইভাবে কাটবেন। চাকু দিয়ে কাটেন বা বটি দিয়ে কাটেন, যা খুশি দিয়েই কাটেন না কেন, এইরকম করে পেছন দিক থেকে খোসাটা ফেলবেন, এরকম করে। পেঁয়াজের ভেতরে কত নোংরা থাকে দেখুন। এরকম করে কেটে নিলাম। পেঁয়াজটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে এই সামনের যে ডগাটা আছে, মানে মুন্ডুটার উপরটা খুব আস্তে করে অল্প একটুখানি কাটবেন, কিন্তু না হলে কিন্তু বেরিয়ে চলে আসবে। যেই সবজিটা করব বেরিয়ে চলে আসবে। সুন্দর করে ওপরটা অল্প একটু চেঁচে দেবেন। আর এই যে এই পাশটা চেঁচে দিলেন তো, আর এই পাশটা কী করবেন, আস্তে করে এইরকম অল্প করে কাটলেন, এই যে, আর এরকম আরেকটা পাশ কাটবেন, এই যে এইরকম। 4টে ফালি হয়ে গেল। এবার আর কোনো অসুবিধা নেই। তো এইরকম করে সবগুলো পেঁয়াজ কেটে নেবেন। আমিও সবগুলো পেঁয়াজ এইভাবেই কিন্তু কেটে নিয়েছি, এইরকম করে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেল, সর্ষের তেল দুটোতেই করতে পারবেন। আমি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাতে গোটা সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরো, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। গ্যাসের আগুনটা কিন্তু একদম লোতে আছে। এর মধ্যে সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। হিঙের গন্ধটা কিন্তু এতে খুব সুন্দর লাগে। খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর আমরা এই পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু খুব হালকাভাবে ভাজতে হবে। আজ বাড়িয়ে ভাজা একদমই চলবে না। এবার তেলের মধ্যে দিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পেঁয়াজের সুন্দর রং ধরার জন্য সামান্য পরিমাণে একদম হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েও আবার সুন্দর করে নেড়ে নেব। পেঁয়াজের সঙ্গেই একসঙ্গে গোটা কয়েক বড় বড় সাইজের রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়েও সুন্দর করে নেড়ে নেব। এর মধ্যে একটু কুচিয়ে রেখেছিলাম একদম মিহি করে কুচানো রসুন, এই রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। রসুন ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই কুচনো রসুন ভাজাটার গন্ধটাই কিন্তু খুব সুন্দর বেরোবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্য কিন্তু পাশে থাকা বেল বাটনটা অবশ্য কিন্তু প্রেস করে দেবেন, তাহলে সব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা কিন্তু আমাদের অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই সময় আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে জিরার গুঁড়োও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। আমি সমস্তটাই দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে খুব হালকা হাতে। এবার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে পিউরি করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়েও আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সম্পূর্ণই খুব লো ফ্লেমে করতে হবে। এটা একটা রাজস্থানি খাবার, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। রুটি, পরোটা সকলের সঙ্গেই এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই আপনারা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই মশলাগুলো আস্তে আস্তে করে কিন্তু অনেকটাই আমাদের ভাজা হয়ে এসেছে। এই সময় আপনারা ইচ্ছে করলে একটুখানি চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি ব্যবহার করব না।
মশলাটা আমাদের সম্পূর্ণ পরিমাণে কষে গেছে। এই সময় আমি হাফ চামচ দই আর 4-5টা কাজু পেস্ট করে নিয়েছি। এইটার পেস্টটাকে এটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 1 সেকেন্ডের মতন একটু কড়াইতে রাখবো। তারপরেই আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে এই গোটা পেঁয়াজের রেসিপি। আমাদের এই পেঁয়াজের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। আমাদের রান্না কমপ্লিট। এইবার আমরা একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দেব এর ওপরে। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে, এটা কোনো মাস্ট না যে দিতেই হবে, আপনারা ধনেপাতার ব্যবহার করতে পারেন। তবে আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।